পৃথিবীর মানুষ সবাই আসলে সুন্দর দেখতে পছন্দ করে, সুন্দরকেই ভালোবাসে। সেটা যদি হয় এমন, যারা সুন্দর করে কথা বলে তাদেরকে মানুষ একটু বেশি পছন্দ করে। পৃথিবীতে যতগুলো শিল্প আছে সমস্ত শিল্পই কিন্তু দামি, বাট কথা শিল্পটা পৃথিবীতে সবচেয়ে বেশি দামি। পৃথিবীতে অনেক মোটিভেশনাল ট্রেনার আছে যারা 1 ঘন্টা, আধা ঘন্টা, 45 মিনিট কিছু কথা বলে এত বেশি হাই পারিশ্রমিক তারা নেয়, হয়তোবা যেটা আপনার চিন্তারও বাইরে। এখানে মজার একটা তথ্য হচ্ছে পৃথিবীর সবাই কিন্তু সুন্দর করে কথা বলতেও চায়, কিন্তু সবাই কি জানেন, সবাই সুন্দর করে কথা বলতে পারে না। এই যে আপনি আমাকে দেখছেন, আমি আজকে যেভাবে আপনাদের সামনে কথা বলছি, হয়তোবা আমি সুন্দর করে কথা বলতে পারি না, তবে আপনারা এতটুকু দেখেন যে আমি কেমন করে কথা বলি, কেমন করে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। এই যতটুকু বলতে পারি বা যতটুকু আপনাকে বোঝাতে চেষ্টা করি, এটা শেখার পিছনে আমি একটু পিছনের আমার ব্যক্তিগত একটা গল্প আমি আপনাকে শোনাই। আমার জীবনের প্রথম মেবি আমি তখন হাই স্কুল ক্লাস 6 কিংবা 7-এ লেখাপড়া করি। তো বাই দা বাই, স্বাভাবিক শুক্রবার, অনেক শুক্রবারে নাই, আমি সেদিনকে শুক্রবারে গেলাম, মসজিদে গেলাম। মসজিদে যাওয়ার পরে যিনি আমাদের খতিব ছিলেন সেই দিনের, উনি হঠাৎ করে অনুপস্থিত, উনি ছিলেন না। এখন সমস্ত মুসল্লি সবাই সবার দিকে তাকাচ্ছে, কে আজকের খুতবা দেবে। হঠাৎ করে আমার মামা আমাকে এসে বলল, শোনো, আজকের খুতবা তুমি দাও। আমি কেন জানি তার কথায় রাজি হয়ে গেলাম। পারবো কি পারবো না একবার ভাবলাম না, শুধু বললাম আচ্ছা ঠিক আছে। তো সেদিনকে আমি একটা টি শার্ট পরে মসজিদে গেছি। তো হঠাৎ করে নানির বাড়ির পাশে ছিল, নানির বাড়ি থেকে হঠাৎ করে একটা পাঞ্জাবি নিয়ে আসলাম। পাঞ্জাবি পরে খুতবাতে সত্যি সত্যি উঠেও গেলাম। এবার খুতবাটে মানে খুতবায় উঠার মানে দ্যাট মিনস মিম্বারে ওঠার পরবর্তী যে অনুভূতিটা, আমি দেখি আমার দুই হাঁটুর যে দুইটা মালুই যেটা বলে আর কি, শুধু কাঁপতেছে। আমি কোনো ক্রমে আমার দুইটা হাঁটুকে, দুইটা পাকে যেন মেম্বারের উপর স্থির রাখতে পারতেছি না। আমি কি বলবো, আমি শুধু আমার চোখের সামনে অন্ধকার দেখছি। সে এক অন্যরকম অনুভূতি। এই গেল প্রথম দিন খুতবার অনুভূতি। পরবর্তী সেটা ছিল প্রায় এসএসসি পাস করার পরবর্তী মুহূর্ত, মেবি এটা 2004 কিংবা 5 সালের দিকে। তো দ্বিতীয় দিন যখন আবারও খুতবায় উঠলাম, সেদিনকে কেন জানি একটু ভালো লাগছিল, অনেক কথা বলতে পারছিলাম। মানে আমি ওখানে স্থির থেকে অনেকগুলো কথা বলতে পারলাম। এই ছিল আমার দ্বিতীয় দিন। দেন ইন্টারমিডিয়েট শেষ হলো, এসে শহরে ভর্তি হলাম, লেখাপড়া শুরু হলো, অনার্সে ভর্তি হলাম। তো যাই হোক, আমি আমার লাইফের এক ঘটনাক্রমে বেশ কিছু কোম্পানিতে কাজ করার আমার সুযোগ হয়েছিল। বেসিক্যালি আমি বলবো মাল্টিলেভেল মার্কেটিং এক কোম্পানিতে আমি ছিলাম, যেখানে তারা বিভিন্ন বিষয়ের উপর কথা বলার আমাকে সুযোগ করে দিত। তো ওই এক ধারাবাহিকতায় আমি লাইফের কোনো এক পর্যায়ে একটা কোম্পানিতে অ্যাজ এ ট্রেনার হিসেবে ছিলাম, কম্পিউটার ট্রেনার। তো এখানে ছোট্ট একটা বিষয় আমি আপনাকে বলি। যেদিনকে আমি আমার কম্পিউটার ট্রেনিং প্রফেশনটা শুরু করি, সেদিনকার দিন এমন ছিল যে সেদিনকে আমার দুইজন ছাত্রী ছিল রাজশাহী ইউনিভার্সিটির। তো আমার যিনি ওই প্রতিষ্ঠানের সিনিয়র ভাই ছিলেন, উনি বললেন যে মাসুদ ভাই, আপনি এই দুইজনের ক্লাসটা নেন। তো খুব দাঁড়িয়ে না, তারা দুইজন আমার পাশে বসে আছে, আমিও বসে আছি, আমি তার সাথে কথা বলতেছি। তো প্রতিদিনই তাদেরকে সাথে কথা বলি, তেমন কিছু সমস্যা নাই। বাট যেদিনকে তাদের দায়িত্ব আমাকে দেওয়া হলো যে ভাই আপনি এই দুইজনের ক্লাস নেবেন, তো ওরা দুইজন আমার পাশে বসে আছে। তো আমি কম্পিউটার তাদের কি বলবো, মনে হচ্ছে আমার চোখের সামনে তা অন্ধকার হয়ে যাচ্ছে। আমি যেন তাদেরকে নতুন করে চিনছি, কেমন যেন আমি থতমত খেয়ে যাচ্ছে, তাদের সামনে কথা বলতে পারি না। আমি কি বলবো না, আমি আসলে এটা বুঝে উঠতে পারছি না। এই ছিল কম্পিউটার ট্রেনিং এর প্রথম দিনের অনুভূতি। সময়ের বিবর্তনে কিভাবে আমার যারা সিনিয়র দায়িত্বশীল ছিল, তারা প্রতিষ্ঠান থেকে একটা সময় চলে গিয়েছিল, বাট ওই প্রতিষ্ঠানের দায়িত্ব কেন জানি আমার কাঁধে এসে পড়েছিল, এবং আমি বলেছিলাম ইয়েস, আমি এটা পরিচালনা করতে পারবো। যাই হোক, সত্যি দায়িত্ব নিয়ে নিলাম। যখন নতুন নতুন ছাত্ররা আমার প্রতিষ্ঠানে ভর্তি হতে আসতো, তো তাদেরকে সবাইকে নিয়ে একটা সময় কিন্তু ওরিয়েন্টেশন একটা ক্লাস নিতে হতো। তা আমার এই যে ক্লাসে কথা বলার একটা অনুভূতি এমন এক পর্যায়ে চলে গেছিল যে তাদের সাথে আমি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত ওরিয়েন্টেশন ক্লাসে কথা বলতাম। আমার কাছে কখন মনে হতো না যে আমি আসলে কি বলবো, কিভাবে বলছি। আমার কাছে এটা খুব স্বাভাবিকই মনে হতো। দেন তারপরে বেশ কিছু কোম্পানিতে জব করা হয়েছে, তাদের সাথে আমি ওয়েল কমিউনিকেশন করার সুযোগ হয়েছে। বিভিন্ন কর্মের সভায়
বিভিন্ন বেশ কিছু সিনিয়র মানুষের সাহায্যে যাওয়ার সুযোগ হয়েছে, তাদের সাথে কথা বলেছি। তো একটা সময় আমার বেশ কিছু উচ্চারণে কিছু প্রবলেম ছিল, তারা অনেক সময় হাসতো আমার উচ্চারণগুলো শুনে। তার কারণ যেহেতু আমি গ্রামের মানুষ, গ্রামের আসলে একটা টান থেকেই যায়। তো সেটাও আসলে ওই ত্রুটির আমার মধ্যেও ছিল, তবে চেষ্টা করেছি সেটা আস্তে আস্তে রিমুভ করার। হয়তো কথার মাঝে আপনারা এখনো বুঝতে পারেন যে এই ত্রুটিগুলো কিন্তু এখনো আমার মধ্যে আছে, আসলে এটা মানুষের মধ্যে থেকে যায়, এটা দূর করা একটু কষ্ট করে। তবে চেষ্টা করছি আমি, আমার জন্য দোয়া করবেন যেন এগুলো আমি পুরোপুরি একবারে রিমুভ করে দিতে পারি। তো যাই হোক, অপশন হচ্ছে এই, যে কারণে আমার এতগুলো কথা বলা, সেটা হচ্ছে যে পৃথিবীর মানুষ সবাই কিন্তু সুন্দর করে কথা বলতে পারে না, বাট তারা যদি চায় যে আমি সুন্দর করে কথা বলতে আমি চাচ্ছি, সে কিন্তু পারবে। বাট এটার জন্য কি করতে হবে জানেন? তাকে শুধু একটু অধ্যবসায় থাকতে হবে, এটার প্রতি তার একটা মানে একটু পরিশ্রম দিতে হবে, তাকে একটু ভাবতে হবে। এটা নিয়ে সে যদি এটা চায় এবং সেই অনুসারে কিছু কাজ করে, কিছু পদক্ষেপ হাতে নেয়, কিছু সিনিয়রদেরকে ফলো করে। এখন বর্তমান সময় অনলাইনের যুগ, সবাই যে কোনো বিষয় খুব সহজে জেনে নিতে পারে। সেইখান থেকে এই সোর্সগুলো থেকে কিন্তু আপনি বেশ কিছু বিষয় জেনে নিতে পারেন। ফাইনাল অপশন হচ্ছে যে আমার এখন বর্তমান যেটা আমরা অনেক সময় চিন্তা করি যে আমি কত বড় বক্তা, আমি কত ভালো কমিউনিকেশন করতে পারি, এটা নির্ভর করে আমার কথা বলার ধরনের উপরে, আমার উচ্চারণের উপর, আমার আইকন টকের উপরে, আমার বডি ল্যাঙ্গুয়েজের উপরে। স্বাভাবিকভাবে কিন্তু আমিও সেটাই মনে করতাম যে হয়তো আমি কত ভালো কথা বলতে পারি, এটা শুধু নির্ভর করে আমি কিভাবে কথা বলি, আমি কিভাবে আইকন টক করি, কিভাবে আমার বডি ল্যাঙ্গুয়েজটা আপনাদের সামনে উপস্থাপন করি। বাট একটা সময় গিয়ে আমি এটাও বুঝতে পারলাম যে আসলে এই সত্যটা পুরোপুরি সত্য না, বা এটাই যথেষ্ট না একটা ভালো কমিউনিকেশন হওয়ার জন্য, একটা ভালো বক্তা হওয়ার জন্য, একজন ভালো স্পিকার হওয়ার জন্য। শুধু এই গুণটাই যথেষ্ট না, এটার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনি যার সামনে কথা বলছেন, আপনি যে অডিয়েন্সের সামনে কথা বলছেন, আপনি কোন শ্রেণীর মানুষের সাথে কথা বলতেছেন, আপনার মাথায় এটা থাকতে হবে, তাদের মনোযোগ আকর্ষণ করতে হবে। সাপোজ মনে করেন আপনি এমন এক অডিয়েন্সের সামনে কথা বলছেন, অডিয়েন্স অলরেডি অ্যাবসেন্ট মাইন্ডেড, সে হয়তো অন্য কিছু করতেছে, আপনি যার সঙ্গে কথা বলছেন ওই ব্যক্তিটা মোবাইল ঘাটাঘাটি করতেছে, বা আপনার কথাকে খুব বেশি মূল্যায়ন করছে না। সো আপনার কথা যতই দামি হোক না কেন, তার কাছে ভালো লাগবে না। তাহলে এখানে সহজ টেকনিক আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে যে আপনি যে অডিয়েন্সের সামনে কথা বলছেন, ওই অডিয়েন্সের মনোযোগ আকর্ষণ করতে হবে। আপনি যে ব্যক্তির সামনে কথা বলছেন, ওই ব্যক্তিকে এমনভাবে ইমপ্রেস করতে হবে, এমনভাবে প্রেস করতে হবে, এমনভাবে তার প্রশংসা করতে হবে, সে যেন ওই মুহূর্তে অন্তত আপনার কথা শুনতে বাধ্য। কেন বাধ্য? তাকে ভালো লাগবে, এমন একটা অনুভূতি তার মধ্যে জাগ্রত করে আমাকে দিতে হবে, সেজন্য আমার কথা শুনে। সাপোজ ধরে নেন আপনি কোনো একটা প্রোগ্রামের অ্যাঙ্করিং করতেছেন, উপস্থাপনা করতেছেন। তো অ্যাঙ্কারিং বিভিন্ন প্রোগ্রামে সাধারণত বিভিন্ন রাজনৈতিক লিডার থাকে, বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তি থাকে, অনেক সুনামধন্য টিচাররা থাকে। তো এখন কথা হচ্ছে যে ধরে নেন যিনি একজন ভালো লিডার, সে কিন্তু প্রতিদিন শুনে অমুক ভাই বেশ ভালো মানুষ, উনি আমাদের অনেক কিছু করে দিয়েছেন, উনি খুব ভালো মানুষ, উনি ভালো, যাই হোক অনেক কিছু ভালো 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 অনেক কিছু ভালো করে দেন। দেখেন ওনার কাছে এই শব্দটা একেবারে সাধারণ হয়ে গেছে যে অমুক ভাই ভালো নেতা, উনি আমাদের অনেক কাছের মানুষ, উনি আমাদের সব সময় দেখাশোনা করেন। আসলে এই শব্দগুলো তার কাছে কমন হয়ে গেছে, জেনারেল হয়ে গেছে। বাট আমি বলবো যদি আপনি তাকে ইমপ্রেস করতে চান, তার যদি একটু প্রশংসা করতে চান, তার এই প্রশংসাটা একটু স্পেসিফিক হতে হবে। সেটা কেমন জানেন? আজকে এমন একজন নেতার আগমন ঘটেছে আমাদের এই প্রোগ্রামে, যিনি আমাদের গ্রামের অমুক অমুক সমস্যা, ধরলেন একটা কালভার্টের সমস্যা, উনি যদি আজকে আমাদের এই কালভার্টটা স্পেসিফিক, ওই যে কালভার্টটা যদি আমাদের করে না দিতেন, আমাদের এই এলাকায় বসবাসরত মানুষের এত বেশি কষ্ট হতো, এত বেশি কষ্ট পেতাম আমরা, আসলে বলার যোগ্য না। আমরা আজকে সবাই ধন্যবাদ জানাচ্ছি অমুককে, যিনি আমাদের এমন একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, যিনি আমাদের কালভার্টটা করে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন। এবারে দেখবেন যে নেতা বসে আছে ওনার কিন্তু টনক নড়বে, ইয়েস আমি হয়তো অনেক কাজ করেছি, কিন্তু তাদেরকে যে কালভার্টটা করে দিয়েছিলাম এটা তারা মনে রেখেছে। এবার আপনি যেটাই বলেন না কেন, ওই নেতা কিন্তু অবশ্যই আপনাকে এবার পাত্তা দেবে, এবার কিন্তু ওই নেতা আপনার কথা শুনবে। হতে পারে একজন টিচার, হয়তো আপনি যেই স্টেজে আপনি অ্যাঙ্কারিং করতেছেন ওইখানে আপনার একজন টিচার আছে,
আপনি বলছেন টিচাররা খুব ভালো মানুষ, তারা আমাদের অনেক কিছু শেখায়, তারা জাতির ভবিষ্যৎ, তারা জাতির মেরুদণ্ড। আসলে এই কথাগুলো কেন জানেন, এগুলো মানুষের কথা স্বাভাবিক হয়ে গেছে, এটার মানুষ শুনতে চায় না। বাট আপনি যদি এটা বলেন, আমি যখন ক্লাস 7-এ পড়ি, আমি যখন ক্লাস 9-এ পড়ি, সেদিনকে আমার ইংলিশ টিচার, সেদিনকে আমার গণিতের টিচার এমন একটা সূত্র শিখিয়েছিলেন। সাপোজ এটা ধরে নেন যে যিনি একজন গণিতের টিচার ওই স্টেজে আপনার আছে, বাট আপনি তাকে বলেন তিনি আমাকে এমন একটা এমন একটা সূত্র শিখিয়েছিলেন, সেটা হচ্ছে যে ওই যে অনেক সময় আমরা অনেক মানে কৌশল অ্যাপ্লাই করে না, স্যারের অঙ্ক করে দেওয়ার সময় ওই যে মানে কি ডেকে হেকে কিল মারো দেশে শান্তি ফিরবে, অনেক কিছু কথা আছে। তো আপনি যদি এরকম একটা কৌশল অ্যাপ্লাই করেন যে আমার ওই স্যার যদি সেই দিনকে আমাকে এমন একটা সূত্র শিখিয়েছিল যে সারা জীবন আমার এটা মনে আছে, এই জন্য আমি আমার স্যারকে আমার ধন্যবাদ জানাই, আমি আমার মন থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। দেখবেন ওই স্যার যিনি বসে আছেন উনি কিন্তু আপনাকে আলাদা একটা দৃষ্টি দিবে, আপনাকে একটু স্মরণ রাখবে। আজকের ভিডিওর সামারি হচ্ছে এটাই যে আপনি যখন যার সামনে কথা বলছেন তাকে একটু স্পেসিফিক নির্দিষ্ট করে তাকে একটু ইমপ্রেস করতে হবে, তার একটু প্রশংসা একটা নির্দিষ্ট জায়গায় করতে হবে। যেগুলো জেনারেল প্রশংসা, এগুলো আসলে মানুষ শুনতে শুনতে এগুলো একটু সাধারণ হয়ে গেছে, এগুলো বললে মানুষ খুব বেশি ইমপ্রেস হয় না। আপনি যদি একটা ভালো স্পিকার হতে চান, আপনার কমিউনিকেশন লেভেলটা যদি আপনি একটু ডেভেলপ করতে চান, তাহলে ওই ব্যক্তির ঘটে যাওয়া আপনার জীবনে একটু স্পেসিফিক জায়গাগুলোকে হাইলাইট করে বলতে হবে, তাহলে দেখবেন ওই ব্যক্তি এখন পাত্তা দিচ্ছে, আপনার কথা শুনতেছে, এটাই বাস্তবতা। আচ্ছা, যাই হোক, আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, আমি ওর ব্যক্তিগত কথা এবং অন্য যে অনুভূতিগুলো শেয়ার করলাম, তো এই কথাগুলো যদি আপনার কেমন লেগেছে, কতটুকু ভালো লেগেছে, আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম।